হ্যাঁ, আসসালামু আলাইকুম। যারা আসলে অনলাইন ইনকাম নিয়ে অগ্রসর হওয়ার ইচ্ছা রয়েছে, তাদের জন্য আসলে লাইভটিতে আসা। চেষ্টা করি আসলে লাইভে আসার। আর স্বপ্ন যেহেতু একসময় এলাকার মানুষের মঙ্গল করার, কিছু মানুষকে অনলাইন ইনকামের রাস্তা দেখিয়ে দেওয়ার, সেই থেকে আসলে লাইভে আসা। ইচ্ছা আছে সেট আপ করার একটা আইটি সেক্টর, যেখান থেকে ঘরে বসেই গ্রামে বসেই ছেলে মেয়েরা টাকা পয়সা ইনকাম করবে, সেই থেকে লাইভে আসা। তো ইনকামের পোর্শন হিসাবে আমি লাস্ট ফেব্রুয়ারিতে গত এক সপ্তাহে 2টা অর্ডার ফাইবারের কমপ্লিট করেছি, যেখানে $45 অলরেডি আমার ফাইবার অ্যাকাউন্টে যোগ হয়েছে। এই $2 আমার ইনকাম হয়েছে 2 অর্ডারে বাংলাদেশি টাকায় প্রায় 4,000 4,500 টাকা, যেটা আসলে একটা স্কিল থাকার কারণে আমার করতে পেরেছি, করা হয়েছে। আর অনেকেই আমি দেখি যে চেষ্টা করে ইউটিউব ফেসবুক থেকে টাকা ইনকাম করার, ভিডিও বানানোর প্রচেষ্টা করা, সাধুবাদ জানাই, তারা তো চেষ্টা করছে। তো আজকের লাইভে আসলে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, আপনি কিভাবে শিওরলি সফলতা পেতে পারেন অনলাইন ইনকামের জন্য। বর্তমানে আপনি যদি ইচ্ছে শক্তি পোষণ করেন এবং একটা ড্রিম দেখেন, ড্রিম অনুযায়ী যদি কাজ করেন, এটা পার শিওর যে আপনি সফলতা পাবেন। এবং এই সফলতা পাওয়ার জন্য আপনাকে যা যা করা লাগবে আজকের লাইভে সেই বিষয়ে কথা বলবো। সময় আছে হাতে, লম্বা লাইভে থাকার চেষ্টা করব। যারা লাইভটি দেখবেন সম্পূর্ণ লাইভটি দেখার চেষ্টা করবেন। আশা করি ইট উইল বি হেল্প ইউ ফর ফাইন্ড আউট হাউ টু বি এ সাকসেসফুল অনলাইন আর্নার অর ইনকাম করতে পারবেন। সো লাইভটি দেখবেন সব পুরোপুরি। আর লাইভটি যেহেতু 1 মাস পরে অটোমেটিক্যালি ফেসবুক থেকে চলে যাবে, আমি চেষ্টা করব এই লাইভটি ডাউনলোড করে আবার আমার প্রোফাইলে আপলোড দিতে। এর ফলে কি হবে, এর ফলে আপনি হয়তো এই লাইভটি আবার পরবর্তীতে চাইলে পেয়ে যাবেন। সো আপনার কাছে মনে হয় যদি লাইভটি আপনার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি শেয়ার দিয়ে অন্য কাউকেও দেখিয়ে দেবেন, এতে আরো অন্য ব্যক্তি হয়তো উদ্বুদ্ধ হবে লাইভে এসে ভিডিও দেখে কিভাবে আসলে অনলাইন ইনকামে সফলতা পাওয়া যায়। আর যে প্ল্যানগুলো রয়েছে এর ভিতরে সবচেয়ে বড় প্ল্যান হলো যে ছেলে মেয়েগুলো আসলে গ্রামে বসে ইনকাম করার চেষ্টা করে অনলাইন থেকে, বাট পারছে না, তাদেরকে হেল্প করার এবং একটা সেট আপ দেওয়ার গ্রামে। ভাই ব্রাদার যারা আছে, যারা আসলে বিদেশে প্ল্যান করছে আসার জন্য, কিন্তু বিদেশে না ইনকামের সোর্স বের করতে পারছে না, তাদের জন্য আসলে চেষ্টা করা। তো আমি এর আগে কিছুদিন আগে লাইভ করেছিলাম যে আমার একটা স্বপ্ন রয়েছে অনলাইনে ইনকাম করার রাস্তাগুলা তৈরি করা, উদ্যোগও নিয়েছিলাম। যে কারণে হোক ব্যর্থ হয়ে স্টপ করে দিয়েছি তা না, এখনো চেষ্টা করছি। চেষ্টা করার ফলে আসলে ফাইবার থেকে $45 ইনকাম হয়েছে। আমি আসলে আমার এই চেষ্টাটা মনেই রয়েছে এবং নীরবে নিবৃত্তেই আমি চেষ্টা করে যাচ্ছি। হয়তো কোনো একদিন সফল যদি হতে পারি, তখন মানুষ হয়তো ভালোভাবে জানবে। এখন হয়তো ভালোভাবে বলতে পারছি না, কারণ আপনারা অনেকেই জানেন এখনো সফলতার মুখ দেখিনি। আমার স্বপ্নটা আজ থেকে না, 2010-12 থেকে এই স্বপ্নটা আমি দেখে আসছি। যে কারণেই হোক আমি সফলতা অর্জন করতে পারিনি। এর নিজের কিছু যে প্ল্যানিং রয়েছে, প্ল্যানিং এক্সিকিউশন রয়েছে, সে তার ভিতরে ভুল ছিল, তার কারণে হয়নি। আর আরো কিছু কারণ রয়েছে, যে সাপোর্ট, আসলে যে জিনিসটা সাপোর্টটা পাইনি, মানি সিকিউরিটি পাইনি। যাই কিছু, এর ভিতরে আমি কাউকে দোষ দিতে চাই না, আমার নিজের কিছু হিসাব নিকাশও বলছিল, যার কারণে আমাকে ব্যর্থ হতে হয়েছে। বাট যখন স্বপ্নটা দেখেছি, আই এম প্রিটি শিওর এক সময় হয়তো সাকসেসফুল হব এবং আমার স্বপ্নটা এক সময় হয়তো পূরণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা যারা আসলে চাকরি করি বা ব্যবসা করি বা ইউরোপ আমেরিকাতে যাওয়ার চিন্তা করি, তার জন্য বিশাল একটা ইনভেস্ট করি। কারণ
আমরা মনে করি আসলে ইউরোপ, আমেরিকা, বিদেশ গেলেই হয়তো আমরা সফলতা অর্জন করতে পারবো, টাকা পয়সা অর্জন করতে পারবো। ব্যাপারটা আসলে এমন না যে আপনি বিদেশে আসলেই যে অনেক টাকা ইনকাম করতে পারবেন, আর তা না। তবে একটা জিনিস সত্যি কথা, সেটা হলো আপনি যদি শিওরলি কোনো কিছু নিয়ে পড়ে থাকেন এবং আপনি যদি স্বপ্ন দেখেন, তাহলে এটা শিওর একসময় হয়তো সফলতা পাবেন। কারো হয়তো একটু সময় লাগে, বাট কারো একটু তাড়াতাড়ি হয়ে যায়। লাক অনেক সময় ডিপেন্ড করে, আবার অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা রয়েছে, আপনার পরিবার, আশেপাশে বন্ধুজন যারা রয়েছে তারা হয়তো আপনাকে যদি হেল্প করে, তাহলে হয়তো আপনার জিনিসটা আরো তাড়াতাড়ি হয়ে যায়। পরিবেশের ব্যাপারটা অনেকাংশে এখানে জড়িত। পারিপার্শ্বিক অবস্থা থেকেই কেউ হয়তো অটো ড্রাইভার হয়ে যায়, আবার কেউ দেখা গেছে অনেক ভালো সফলতা অর্জন করে। যাই হোক, আজকে আসলে অনলাইন ইনকামের যে সেক্টর গুলো রয়েছে তার ভিতরে ইউটিউব, ফেসবুক মনিটাইজেশন নিয়েই কথা বলবো। আর অনেক সেক্টর রয়েছে যেখান থেকে মানুষ সফলতা অর্জন করে, এবং নিজে না শুধু, পাশাপাশি অনেক মানুষকেই এই সেক্টরে সফলতা এনে দেয়। যেমন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে। অনেকে আছে যে অ্যামাজনে নিজে কিছুই করে না, শুধু অনলাইনে বসে কাজ করে, এক দেশ থেকে প্রোডাক্ট কিনে, যেমন চায়না থেকে প্রোডাক্ট কিনে অ্যামাজনের যেই স্টোর গুলোতে আছে আপলোড দিয়ে দেয়, চায়না থেকে প্রোডাক্ট ওখানে চলে যায়, আবার এই চায়নার প্রোডাক্টই তারা অন্য ভালো রেটে সেল করে ইউরোপ, আমেরিকাতে, ঘরে বসে অনেক টাকা ইনকাম করে। তো যেটা অ্যাফিলিয়েট মার্কেটিং সেটা তো রয়েছে, সেটা নিয়ে হয়তো অন্য একদিন কথা বলবো, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সেক্টর গুলো নিয়ে। বাট আজকে স্পেসিফিক্যালি আজকে যে এটা নিয়ে কথা বলার জন্য আসলে আসা লাইভে, সেটা হলো মনিটাইজেশন করা কন্টেন্ট বানিয়ে। এখন আমি দেখি আমার গ্রামেই অনেকে আছে, তারা চেষ্টা করে যে কিভাবে মানে ভিডিও বানানোর চেষ্টা করে। এটা আসলে অনেকটা এমন যে আমি চাচ্ছি যে অনলাইনে ইনকাম করব, সেজন্য আমি ভিডিও বানাই, অন্যের ভিডিওতে রিভিউ দেয়, নিজে কথাবার্তা বলে, ট্রাই করে আর কি, বাট মন থেকে করে না। সো যে ইনভেস্টের ব্যাপারটা রয়েছে সেইটা হলো আপনারা যারা অনলাইনে ইনকাম করার জন্য চিন্তা করি, আমরা জানি যে আসলে মানুষ করে, এবং অনেক পোলাপান রয়েছে যারা এক সময় ঠিকমতো চুল কাটতে পারতো না, টাকা ছিল না, শেভ হতে পারতো না, টাকা ছিল না, ঠিকমতো খেতে পারতো না, টাকা ছিল না। আপনি ফেসবুকে ঘুরলে এ ধরনের রিলস ভিডিও পাবেন, নিজের কাছে মনে হয় যে আসলে ওই ছেলেটা পারছে, আমরা পারি না। তো এর পিছনে সবচেয়ে বড় যে জিনিসটা রয়েছে সেটা হলো কনসিস্টেন্সি। আপনি কনসিস্টেন্ট থাকতে হবে অনলাইন ইনকামের জন্য। অনলাইন ইনকাম যে শুধু তা না, আপনার যে কোনো সেক্টরে আপনি সফলতা অর্জন করতে হলে আপনাকে কনসিস্টেন্ট থাকতে হবে। একটা কোম্পানিতে যদি আপনি জব করেন, রেগুলারলি কাজে গিয়ে যদি রিপোর্টিং ভালোভাবে না দিতে পারেন, কোম্পানি আপনাকে টার্মিনেট করবে, সেটা শিওর কথা। আব্দুল আলিম সম্ভবত তিনি ইন্ডিয়ান এক ব্যক্তি, যিনি এমবিবিএস করার পরে ইউরোপে পড়াশোনা করতে গিয়েছেন। আর পড়াশোনার পাশাপাশি তিনি একটা জবও করতেন একটা কোম্পানিতে, ডাক্তার। হ্যাঁ, আব্দুল আলিম সম্ভবত নাম। এই ভদ্রলোক ইউটিউব, ফেসবুকে তত জনপ্রিয় কিনা আমার দেখা হয় নাই, বাট ইউটিউবে তিনি অনেক জনপ্রিয়। যেহেতু মোবাইলে আছি লাইভে, সেজন্য আমি দেখাতে পারি নাই আপনাকে, বাট এটা শিওর কথা যে যদি আমি ল্যাপটপে, কম্পিউটারে লাইভ আসতাম তাহলে হয়তো দেখাতে পারতাম। তো ভদ্রলোক কি করতো, প্রতিদিন হসপিটালে যাওয়ার পাশাপাশি ইউটিউবে ভিডিও আপলোড করতো। তো ইউটিউবে ভিডিও আপলোড করতে করতে একটা সময় তিনি দেখলেন যে ইউটিউব থেকে ভালো পরিমাণে টাকা আসা শুরু করলো। তিনি তার চাকুরি কোয়াইট করলেন, একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, এবং পরে সম্ভবত তিনি এফসিপিএসও করেছেন, অনেক বড় মানের ডাক্তার, যে কিনা ইউরোপ, আমেরিকার মতো দেশে হসপিটালে চাকরি করতো ডাক্তার হিসাবে। তাহলে বুঝেন তার যোগ্যতা অবশ্যই আছে। তো এই ভদ্রলোক নিজে জব কোয়াইট করলো এবং ফুল টাইম ইউটিউবার হলো, এবং তিনি এখন শুধু ইউটিউবিংই করেন না, ইউটিউব থেকে তার বিভিন্ন বিজনেস তিনি রান করেছেন, সব অনলাইন ভিত্তিক। এবং তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, কারণ তিনি বুঝতে পেরেছেন যে আসলে অনলাইনে আর্ন করা পসিবল, সম্ভব। বাট
আমরা পারি না, আমাদের অনেক ব্যর্থতা রয়েছে, সেগুলো আসলে শেয়ার করব। লাইভে থাকবেন আর শেয়ার করবেন লাইভের দেখা ব্যাপারগুলো। আমাদের গ্রামের যদি কোনো উদাহরণ আমি আপনাকে দেই, একটা ছেলে আছে যে খেতে কাজ করে, মানুষের কাজ করে, এবং তার একটা ডায়ালগে থাকে আই লাভ ইউ, হা হা হা, এই ধরনের কিছু একটা। সেই ছেলেটা সফলতার পিছনে কারণ ছিল সে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করে গিয়েছে ইউটিউব, ফেসবুক সব জায়গাতেই, এবং তিনি কনসিস্টেন্টও ছিলেন, এবং তাকে নিয়ে অনেক হাসি তামাশা করেছে, অনেকে উল্টো পাল্টা বলেছে, বাট ছেলেটা থেমে যায়নি। পড়াশোনা তেমন নেই, যেহেতু আরেকজনের কাজ করে, খেতে কামারে কাজ করে, গরিব ঘরের ছেলে, সো পড়াশোনা তেমন একটা না থাকাটাই স্বাভাবিক। বাট এখন যখন সে ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে, তখন সে পড়াশোনা করার চেষ্টা করছে, এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে তার ভিডিওতে সে যে পড়াশোনা করছে ইংরেজি গ্রামার নিয়ে, সেগুলো নিয়ে ভিডিও আপলোড করছে। মানুষ এখন তো ছেলেটা মানুষের কাজ করে, এবং ছেলেটা এই কাজের ভিডিও ফেসবুক, ইউটিউবে আপলোড দেয়। এতে তার দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে সে শারীরিক ভাবে ভালো থাকছে, ছেলেটা কিন্তু বলে যে কাজ করলে আমার শরীর ভালো থাকে, তো এতে একটা কাজ হচ্ছে যে ছেলেটা শারীরিক ভাবে ভালো থাকছে, এবং পাশাপাশি ছেলেটা ইউটিউব, ফেসবুক থেকে আলাদা একটা ইনকাম জেনারেট করতে পারছে। এর ফলে সে কখনো মানি ক্রাইসিসে পড়বে না, কারণ যেহেতু সে অলরেডি ফেমিলিয়ার সোশ্যাল মিডিয়াতে, তার ভিডিও আপলোড দিলেই মানুষ দেখবে, যাই কিছু দেখ, কারণ সে অলরেডি জনপ্রিয়, যাই কিছু দেখ তার থেকে ইনকাম জেনারেট হবে। সো এই এক্সট্রা ইনকাম ছেলেটাকে অনেক দূর নিয়ে যাবে। আর আমাদের যে প্রবলেমগুলো আছে সেটা হলো, যেটা শুরু করেছিলাম কথা বলতে বলতে ঘুরে ফিরিয়ে এদিক সেদিক হয়ে গেছে, তো সেটা হলো আমরা আসলে ইনভেস্ট করতে চাই না, ইনভেস্ট করতে ভয় পাই। তো আপনারা যারা আসলে প্ল্যান আছে যে অনলাইনে ইনকাম করবেন, বা সাইড হ্যাসেল, জবের পাশাপাশি একটা সাইড হ্যাসেল করবেন, মানি সিকিউরিটির ব্যাপার রয়েছে, যে হয়তো আমরা যা চাকরি করি সেই পরিমাণ যে অর্থ ইনকাম করি, টাকা দিয়ে আমাদের যে দৈনন্দিন যে খরচ, সেটা ঠিক মতো আমরা জোগাতে পারি না। মানুষের চাহিদা তো থাকবেই না, তাই সেজন্য হয়তো সমস্যা হয়। তো আপনারা যারা আসলে এরকম প্ল্যান করেন বা চিন্তা ভাবনা করেন যে কখনো যদি সুযোগ আসে, হ্যাঁ, অনলাইনে ইনকাম করার, আসলে সুযোগটা আসে না, সুযোগটা তৈরি করে নেওয়া লাগে। আপনারা 2-4 জন মিলে, 4-5 জন মিলে একটা টিম তৈরি করুন, অনলাইন ইনকাম উদ্দেশ্য নিয়ে করুন, ইনভেস্ট করুন, কন্টেন্ট কি নিয়ে বানাবেন তা নিয়ে একটা মিটিং করুন। সেম যে যারা যারা কোম্পানিতে চাকরি করে, তারা প্রত্যেক দিনই একটা প্ল্যান থাকে যে তারা কি করবে, কতটুকু করবে, কি সেল করবে। যদি সেলিং এর ব্যাপারে আসি, অন্য সেক্টর বাদ দিয়ে, তাহলে তারা প্রত্যেক দিন একটা স্পেসিফিক আইডিয়া তাদের মাথায় কাজ করে যে কতটুকু কি করতে হবে। সো এইভাবে যদি আপনি প্ল্যান করতে পারেন, তাহলে হয়তো আপনি সফলতা আসতে পারবেন। যেমন আপনার অ্যাটলিস্ট মোটামুটি বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি লাইক প্রতিযোগিতা, অনেক বেশি প্রতিযোগিতা। একটা সময় এত প্রতিযোগিতা ছিল না, এখন প্রতিযোগিতার কারণ হলো প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের হাতে ভালো ক্যামেরা থাকে, এবং ক্যামেরা দিয়ে তারা চাইলেই ভিডিও বানাতে পারে, এবং অনেক মানুষ রয়েছে ভিডিও বানায়। এর ফলে সোশ্যাল মিডিয়াতে এত সহজে এখন সফলতা পাওয়া যায় না, কারণ কন্টেন্ট আপনি দিলেই পাচ্ছেন। ইন্টারন্যাশনাল কন্টেন্ট গুলো, যদি বাংলাদেশের জন্য আপনি কন্টেন্ট বানান, দেখবেন আন্তর্জাতিক কন্টেন্ট গুলোর কপিও বাংলাদেশে হয়। মানে যত ভালো ধরনের কন্টেন্ট রয়েছে সব আপনি এখন বাংলাদেশে পাচ্ছেন, আপনি ভিডিও এডিটিং এর ক্যাপাবিলিটি শুরু করে সবকিছুতে। তো ইনিশিয়ালি অনলাইন ইনকামের ফার্স্ট স্টেপ যদি বলি, তাহলে আমরা কন্টেন্ট ক্রিয়েশনে সহজভাবে নিতে পারি। অন্যান্য যে অনলাইন ইনকাম গুলো রয়েছে সেগুলো জন্য হয়তো ইনস্টিটিউশনের ট্রেনিং এর দরকার রয়েছে, বাট এটা সত্যি কথা যে
কিছু কিছু সেক্টর আছে যেখানে দেখা গেছে কিছু কিছু মানুষ 5-6 মাস কোন একটা সেক্টর নিয়ে কাজ করলো, 1-1.5 লক্ষ টাকা ওখান থেকে সাইড হাসেল হিসাবে নিয়ে নিল। সো সেটা অন্য ব্যাপার, সেদিকে আর এখন যাওয়ার দরকার নেই। বাট যারা যেহেতু আজকের লাইফটা শুধুমাত্র বিগিনারদের জন্য, যারা মানে একদম প্রথম থেকে শুরু করবে যে আমি কিভাবে অনলাইন ইনকাম করব, তাদের জন্য তো আজকে কন্টেন্ট ক্রিয়েশনটাই প্রাধান্য দেওয়া হবে। এখন আপনাকে প্রথমে দেখতে হবে যে কি কন্টেন্ট আসলে আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন কম পাওয়া যাচ্ছে, এবং সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আর এছাড়াও মানুষ, আপনি যাই বানাবেন মানুষ একটা সময় দেখবে, এখন হয়তো দেখে না, বাট একটা সময় শিওরলি দেখবে। সো আপনি যে কাজটুকু করেন সেই কাজেরও জন্য আপনি রেগুলারলি ভিডিও আপলোড দিতে পারেন। আপনার রেগুলারলি যদি বর্তমানে প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকদিন অ্যাটলিস্ট 3 থেকে 4টা কন্টেন্ট আপনাকে দিতে হবে। এখন আপনি বলবেন যে কিভাবে দিবেন, তার জন্য আপনি ফ্রি প্ল্যানিং করবেন আগের দিন থেকেই। আর এডিটিং এর ব্যাপার হলো যে মোবাইলে এডিটিং করা যায়, ক্যাপকাট, তারপরে কিছু কিছু সফটওয়্যার রয়েছে, ক্যামতাশিয়া রয়েছে, কাইনমাস্টার রয়েছে, এই সফটওয়্যার গুলো দিয়ে এডিট করা যায়। বাট আপনি যদি প্ল্যানিং করে থাকেন যে আগামী নেক্সট 1 ইয়ার আফটার, যে আপনি শিওরলি অনলাইন থেকে আপনি মোটামুটি অ্যাটলিস্ট 15,000 টাকা ইনকাম করবেন, যদি এইভাবে টার্গেট করেন যে হ্যাঁ আজকে ডেট থেকে শুরু করব, ফেব্রুয়ারি থেকে শুরু করবো, বা মার্চের 1 তারিখ থেকে আমি শুরু করব কন্টেন্ট বানানো, এবং নেক্সট 1 ইয়ার পরে আমি প্রত্যেক মাসে কম পক্ষে 15,000 টাকা ইনকাম করবো, বেশি দরকার নেই যে 15,000। তাহলে আপনি আমার সাজেশন থাকবে আপনি একটি পিসি বানিয়ে নেবেন, বিল করে নেবেন। পিসি বিল করার কারণটা হলো এটা, পিসি দিয়ে আসলে আপনি বসে ভালো করে আরাম করে কাজ করতে পারবেন, বা ল্যাপটপও নিতে পারেন। বাট আমার সাজেশন থাকবে পিসি নেওয়ার, কারণ যেহেতু আপনি বিগিনার এবং আপনি পাশাপাশি কিছু করছেন এবং পাশাপাশি ইনকামের জন্য আপনি কিছু চেষ্টা করবেন, তাহলে আপনি একজন প্রফেশনাল, আপনার হাতে হয়তো এত সময় থাকবে না। সো অ্যাটলিস্ট আপনি যদি 8 ঘন্টা ডিউটি করেন, অ্যাটলিস্ট আমি ধরবো জার্নি জন্য সহ 10 ঘন্টা, আর খাওয়া ঘুম 10 ঘন্টা, তাহলে থাকবে কত, বা যদি 20 ঘন্টা চলে যায় 4 ঘন্টা, 4 ঘন্টা আপনি প্রত্যেকদিন 3টা কন্টেন্ট দিবেন। তার জন্য তাড়াতাড়ি এডিটিংটা দরকার, সেজন্য আপনার মোবাইলে সময় লাগবে বা ল্যাপটপেও সময় লাগবে, কারণ কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারগুলা সহজ না। সো বাড়ি কিছু সফটওয়্যার আপনাকে ইউজ করতে হবে, যার জন্য আপনি পিসি বিল্ড করলে ভালো। আর পিসি বিল্ড করলে আরেকটা ব্যাপার রয়েছে, আপনি কম খরচে ল্যাপটপ নিলে যে টাকায় আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন, পিসি নিলে এর থেকে কম টাকায় আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন। সো পিসি বিল্ড করাটা অনেক বেশি দরকার। আর যে কাজ নিয়ে আপনি যে কিছুই করেন, যেমন আপনি ইদানিং দেখবেন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বাংলাদেশে, ইন্টারন্যাশনাল বাদ দেন, বাংলাদেশে অনেকে প্লাম্বিং কাজ করছে, এবং এই প্লাম্বিং কাজের ভিডিও গুলো সে সোশ্যাল মিডিয়া দিচ্ছে, এরপরে সে এখান থেকে ভালো একটা ইনকাম করছে। এখানে দুইটা বেনিফিট পাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। প্রথম বেনিফিটটা হলো সে তার যে পরিচিতিটা ছিল সেটা আরো বেশি ছড়াচ্ছে, মানুষ জানছে যে এই মানুষটা এই কাজ করে, যেমন প্লাম্বারের কাজ করছে, সেখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিচ্ছে, আপনাদের প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করুন। সো প্রথমত আপনি পাচ্ছেন, আপনার ক্লায়েন্ট পাচ্ছেন, যে কাজ করছেন সেই কাজের ক্লায়েন্ট পাচ্ছেন সহজেই, কারণ আপনাকে মানুষ দেখছে, রিস্ক করছে, এর ফলে আপনি সহজে আপনার ক্লায়েন্ট পাচ্ছেন। আর সেকেন্ড যেটা হলো সেটা আপনি অনলাইন থেকে আলাদা একটা ইনকাম জেনারেট করতে পারছেন, এবং পাশাপাশি যখন আপনার এই সোশ্যাল মিডিয়ার কারণে আপনার বিজনেস গ্রোথ হয়ে যাবে, তখন আপনি আরো মানুষের কর্মসংস্থান এখানে করতে পারবেন। তারপরে আরো সেক্টর রয়েছে যেখানে আপনি মানে যখন শুরু করবেন তখন হয়তো আপনার কাছে এত কঠিন মনে হবে, অনেক বেশি ঝামেলার মনে হবে, কি মনে হবে। বাট অ্যাটলিস্ট আপনি যদি একটা বছর প্রত্যেকদিন 4 ঘন্টা 10 আওয়ার বাদ দিয়ে যে 4 ঘন্টা রয়েছে, 4 ঘন্টা প্রত্যেক দিন যত সমস্যাই থাকুক আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, অ্যাটলিস্ট আপনি রিলসই দিন, আপনি বড় ভিডিও দরকার নেই, কারণ রিলস অনেক বেশি জনপ্রিয় হয় এখন। সো আপনি রিলসই দিন, 3টা রিলস প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করেন।
এটা যদি হয় ব্যক্তিগতভাবে যে হ্যাঁ আমি কাজের পাশাপাশি করব, তাহলে এভাবে শুরু করতে পারেন। প্রত্যেকদিন অ্যাটলিস্ট 3টা রিল দিতে হবে, কারণ জনপ্রিয়তার বাজারে এখন টিকে থাকাটা অনেক সহজ নয়। সো আপনাকে 3টা ভিডিও প্রত্যেকদিন অ্যাটলিস্ট দিতে হবে যদি আপনি সাইড হ্যাসেল হিসেবে শুরু করেন। আর যারা ফুল টাইম নিতে চান, এখন বলবেন না যে ইউটিউব ফেসবুক এগুলা মানুষ ফুল টাইম নেয় কিনা, অনেকেই নেয়, অনেক মানুষ নেয়, নিয়ে অনেক ভালো কিছু করছে, সারা দুনিয়া জুড়েই করছে, বাংলাদেশে না শুধু, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সো ফুল টাইম নিতে হলে অ্যাটলিস্ট আপনারা 2-3 জন মিলে টিম একটা তৈরি করবেন যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করা যায়। আমি যেটা সাজেশন করব যে যদি ইন্টারন্যাশনালি আপনি রিস্ক পেতে চান, যে আপনার টার্গেট 10-15 হাজার না, আপনার টার্গেট যে নেক্সট 3 ইয়ার, আপনার 3 বছর পরে আমরা মান্থলি 4-5 হাজার ডলার ইনকাম করব, তাহলে আপনাকে যে কন্টেন্ট বানাতে হবে সেগুলো ইন্টারন্যাশনালি বানাতে হবে। এখন ইন্টারন্যাশনাল কন্টেন্ট বানাতে হলে ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার রয়েছে, বাট এখানে যে প্রবলেমটা সলভ আমরা করতে পারি সেটা হলো আমরা ফানি ভিডিও বানাতে পারি যেখানে আসলে ল্যাঙ্গুয়েজের ভ্যারিয়েশন নেই না। আর মানে যে ফানি ভিডিওতে আপনার সাউন্ড দেওয়া লাগবে না, জাস্ট ভয়েস দেওয়া লাগবে না, জাস্ট সাউন্ড দিবেন, এখানে হয়ে যাবে। বাংলাদেশে 2টা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, যারা মান্থলি মনে হয় 5-10 হাজার ডলারের বেশি ইনকাম করে। চিন্তা করেন, 5-10 হাজারেরও বেশি ডলার তারা ইনকাম করে। এখন এই সাউন্ড ভয়েস ছাড়া যেই চ্যানেলগুলো তৈরি হয়, এই চ্যানেলগুলোর বেনিফিট আরো বেশি। এখন কিন্তু শুধুমাত্র ইউটিউব ফেসবুক কিন্তু টাকা দেয় না, সারা দুনিয়াতে আরো অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনার কন্টেন্টে টাকা দিয়ে থাকে। আপনি যদি গুগলে গিয়ে চার্জ দেন যে লিস্ট অফ ওয়েবসাইট কন্টেন্ট ক্যান মেক মনিটাইজেশন, তো এদের চার্জ দিলে ডেইলি মোশন রয়েছে, তারপর ইন্ডিয়াতে আরো কিছু জায়গা রয়েছে যেখানে আপনি কন্টেন্ট বানিয়ে টাকা আর্ন করতে পারবেন। সো কন্টেন্ট দেখার মানুষের অভাব নেই, কন্টেন্ট আপনাকে বানাতে জানতে হবে। তো যেটা বলছিলাম যে টিম সেটআপটা অনেক বেশি দরকার এবং একদম প্রপার ক্যালকুলেশন দরকার। সফলতা পেতে হলে প্রপার ক্যালকুলেশন ছাড়া আসলে সফলতা পাওয়া সম্ভব না। আর একটা ব্যাপার রয়েছে যে 2-4 দিন করলাম ছেড়ে দিলাম, তা কিন্তু না, রেগুলারলি করতে হবে। এবং আপনারা 3 জন মিলে যদি অ্যাটলিস্ট শুরু করেন যে হ্যাঁ আমরা প্রত্যেক দিন আমরা কাজ করব, কন্টেন্ট বানাবো, এবং আমি শিওরলি গ্যারান্টেড যে দিতে পারি আপনাকে, আপনি সফল হবেন। এই 3 জন মানুষ যেখানে শুরু করে সেই কাজে কখনো ব্যর্থতা থাকে না। এ ধরনের নাই যে ব্যর্থ হয়েছে। ইন্ডিয়ান হ্যাকার একটা চ্যানেল আছে, মিস্টার ইন্ডিয়ান হ্যাকার, আমি 1 বছর আগে দেখেছিলাম 24 মিলিয়ন ফলোয়ার মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের, এখন হয়তো আর একটু বেশি। ক্যারিমিনাটা বাদ দেই, ও অন্য ধরনের অন্য স্টাইলের ভিডিও বানায়, ওর সাথে গল্প না যায়, ওর নিজের পরিশ্রম রয়েছে, তার সাথে ওর একটা রিলেটিভ ছিল, ওর ব্যাপারটা আলাদা। বাট ইন্ডিয়ান হ্যাকারের ব্যাপারটা ছিল এমন, ও প্রথমে যখন কন্টেন্ট বানায় গ্রামে বসেই, ও এরকম 2-3 জন নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছে। এখন ওর টিমে 10-15 জন মানুষ আছে, সবসময় কাজ করে। ও বিভিন্ন সায়েন্স রিলেটেড ভিডিও বানায়, বিভিন্ন টেস্টিং এর ভিডিও বানায়। আমার লাইভ দেখার পরে আপনি চাইলে ওটাতে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার দিয়ে চার্জ দিয়ে দেখবেন ওর কন্টেন্ট গুলো। 24 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেলে, ফেসবুক রয়েছে, আরো কত কত জায়গা থেকে মানি জেনারেট হয়। তারপরে বিভিন্ন ব্র্যান্ড রয়েছে, প্রমোশনে আছে। সেই সব কথা বাদ দিয়ে আমরা শুধু কন্টেন্ট মনিটাইজেশনের ব্যাপারটা যদি বলি, তো মিস্টার ইন্ডিয়ান হ্যাকার গ্রাম থেকে শুরু করেছিল। তো আরেকটা চ্যানেল রয়েছে যেটা হলো ফারজানা ড্রয়িং একাডেমি, যেটা আমি আগের লাইভে বলেছিলাম। ফারজানা ড্রয়িং একাডেমি লিখে সার্চ দিলে আপনি পাবেন ইউটিউবে। ফারজানা ড্রয়িং একাডেমি, তাদের ঘরে 3 বোন, 3 বোনই তারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানায়। ফারজানা ড্রয়িং একাডেমির যেই ফারজানা, সে কি করে শুধু হাতের এই অংশ দেখায় আর দেখিয়ে বিভিন্ন ড্রয়িং করে
যেগুলো ড্রয়িং আসলে একদম সহজ সিম্পল ড্রয়িং, এই সিম্পল ড্রয়িং করে মাসে 4-5 হাজার ডলার সে ইউটিউব থেকে ইনকাম করে। তারপরে ফেসবুক আর অন্যান্য জায়গায় তো রয়েছে। ওরই বোন, ফারজানারই বোন, আরেকটা মেয়ে রয়েছে। ওরে ওকে বড় বোন শিখিয়েছিল, ফারজানা শিখিয়েছিল। এবং ও কি করে, ও বিভিন্ন ইউনো, আমি এখন মাথায় আছে বাট মুখে আসতেছে না, ওর চ্যানেলটার নামও ভুলে গিয়েছি। বাট যদি লাইভে যেহেতু কথা বলছি শর্ট করে বলি, ও বড় বোন থেকে শিখে এখন ও ওর বড় বোনকে ছাড়িয়ে গিয়েছে। ওরও শুধু হাত দেখায়, বিভিন্ন কারুকাজের যে জিনিসপত্র রয়েছে ওগুলা দিয়ে আর কি ভিডিও বানায়। এবং ওর সাবস্ক্রাইবার সম্ভবত এখন 16 মিলিয়ন। সো সফলতা আপনাকে ক্যালকুলেশন রিস্ক নিয়ে যদি আপনি করেন তাহলে এটা শিওর একসময় আপনি সফল হবেন, সফলতা পাবেন। এখন আরো কিছু চ্যানেল লিস্ট আমার এখানে আছে, হ্যাঁ। যেমন টেকনো ব্যারেট, হ্যাঁ, মেক মানি নিয়ে কথা বলে, যেমন অনলাইন ইনকাম নিয়ে কিভাবে কাজ করে এগুলা। তারপর সাতিশকে একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা যদি হিন্দি বুঝেন, হ্যাঁ, সাতিশকে, এর চ্যানেলটা আমি অনেকদিন যাবত ফলো করি। সাতিশকে ভিডিও বানায় আপনি ব্লগিং লিখে কিভাবে টাকা আর্ন করবেন, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে সে ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট জেনারেশন নিয়ে ভিডিও বানায়। সো আপনি সাইব এই সাতিশকের ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারবেন। খুব ভালো ভালো ইউনো আইডিয়া সে দেয় এবং সফল মানুষদেরকে সে ধরে ধরে নিয়ে এসে ভিডিও বানায়। তারপরে আরো অনেক চ্যানেল আছে। তো সেগুলো যদি আপনার ইচ্ছে শক্তি থাকে যে আমি অনলাইনে করবো, তাহলে আপনি নিজে খুঁজলেই পেয়ে যাবেন। যাই হোক, আজকের লাইভ এখানেই সমাপ্ত, এখানেই থাকছে সীমাবদ্ধতা করে, যেহেতু লাইভ ডিলিট হয়ে যাবে। সো আপনার যদি অনলাইন ইনকামের চেষ্টা থাকে, তার জন্য ইন্সপাইরেশন দরকার, সেজন্য আসলে ভিডিওটা বানানো। ইন্সপাইরেশনের দরকার রয়েছে একজন মানুষ সফল হওয়ার জন্য। ভালো থাকবেন। লাইভটি আমি হয়তো পারলে ডাউনলোড করে আবার আমার ইউটিউবের যে ফেসবুকের যে প্রোফাইল আছে প্রোফাইলে আপলোড করে দিব। দেখা হবে আবার লাইভে আসলে। একটু বকওয়া চিন্তা ভাবনা করলাম, একটু আহ কাজ নেই হাতে তো, সেজন্য ভাবলাম একটু কথা বলি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।